সীমান্ত পার নাকি আত্মগোপনে হাদির খুনিরা? ইনকিলাব মঞ্চের কাণ্ডারি উসমান হাদির চিরবিদায়, এই রক্তক্ষয়ী সমীকরণ এখন বাংলাদেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। হাদি এখন ঘুমিয়ে আছেন জাতীয় কবির পাশে, কিন্তু তার মৃত্যু যে আগ্নেয়গিরি জাগিয়ে দিয়েছে, তার উত্তাপ গিয়ে পৌঁছেছে সচিবালয় থেকে সীমান্ত পর্যন্ত। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ছাত্রলীগ নেতা ফয়সাল মাসুম করিম ও তার সহযোগী আলমগীর শেখ এখনও ধরাছোঁয়ার বাইরে। পাসপোর্ট ব্লক করা হলেও গুঞ্জন উঠেছে, তবে কি তারা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাড়ি জমিয়েছেন? গোয়েন্দা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামের কণ্ঠে এখনও নিশ্চিত কোনো উত্তর পাওয়া যায়নি। জনমনে প্রশ্ন একটাই, সীমান্তে কড়া নজরদারি সত্ত্বেও এই ঘাতকরা অদৃশ্য হয় কিভাবে? তদন্তের জালে জেরা করা হচ্ছে খুনি ফয়সালের স্বজনদের। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে খুনে ব্যবহৃত সেই মোটরবাইক ও মরণাস্ত্র। এদিকে ফয়সালের স্ত্রী, মা, বাবা, এমনকি তার এক বান্ধবীসহ মোট 12 জন এখন চিহ্নিত রেড মার্ক হিসেবে। তদন্তকারীরা বলছেন, অপারেশন আগে স্ত্রী ও বান্ধবীর সঙ্গে তার একাধিক ফোনালাপ ইঙ্গিত দিচ্ছে খুনের পরিকল্পনার দিকেই। শনিবার হাদির স্মৃতিতে রাষ্ট্রীয় শোক পালন করছিল বাংলাদেশ সরকার, কিন্তু সেই শোক এখন শক্তিতে রূপান্তরিত। ইনকিলাব মঞ্চের সাফ কথা, 24 ঘন্টার মধ্যেই খুনিদের হদিশ চায়। এদিকে রোববার সন্ধ্যার মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় খোদ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে সংগঠনটি। একজন ছাত্রনেতার রক্তে ভেজা রাজপথ এখন বিচার চাইছে। একদিকে খুনিদের পালানোর জল্পনা, অন্যদিকে রাজধানী জুড়ে বিক্ষোভের দাবদাহ। সব মিলিয়ে উসমান হাদি হত্যাকাণ্ড এখন অন্তর্বর্তী সরকারের জন্য এক অগ্নি পরীক্ষা। পরবর্তী সংবাদ পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।